তাহলে যে মাস্টার্স প্রোগ্রাম নিয়ে ইউকে তে কি স্পাউস সহ কেমনে যাওয়া যায় না যায় এই বিষয়ে একটু ব্রিফিং দিও আর কি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এটা সম্পর্কে আমরা টোটালি তথ্য বা ইনফরমেশন দিয়ে দিব। আর এখানে জাকারিয়া ভাইয়া আছে। তো আজকে আমাদের সেশনটা আমরা ফুলি বাংলাতে করব। সো যাদের কোশ্চেন থাকে তারা ক্লিয়ারলি আস্ক করতে পারেন যে কোনো ধরনের কোশ্চেন। আমরা কোনো কোশ্চেন বাদ রেখে লাইভ সেশন থেকে যাব না। সো আপনারা যাদের যাদের যা কোশ্চেন থাকে আপনারা করবেন, এবং উইল ট্রাই টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স অ্যান্ড অলসো আওয়ার রিপ্রেজেন্টেটিভ। সো হ্যালো এভরিওয়ান, আমি সবুজ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর অফ এনএসএস সলিউশনস। সো আজ আমরা এসেছি ইউকের ওয়ান অফ দ্য রেপুটেড ইউনিভার্সিটি হুইচ কল আলিস্টার ইউনিভার্সিটি, যেটা নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থিত। সো আমার সাথে উপস্থিত আছেন ইউনিভার্সিটি বাংলাদেশি রিজনাল ম্যানেজার মিস্টার জাকারিয়া। সো উনি আজকে আপনাদের ইউনিভার্সিটি সম্পর্কে অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, টিউশন ফিস এবং যাবতীয় যত ইনফরমেশন লাগে সেই তথ্যগুলো শেয়ার করবে। সো আপনাদের যাদের যা কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারেন অথবা আমাদের সাথে লাইভ সেশনে জয়েন করতে পারেন। আমরা অলরেডি লাইভ সেশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি নিচেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই এম গোয়িং টু পাস টু মিস্টার জাকারিয়া টু টক অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। হাই জাকারিয়া ভাই, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। Thank you so much for your wonderful introduction, by the way. So, first of all, I would like to thank you everyone for joining this session. My name is Zakaria, working as the regional manager at Ulster University on behalf of the Into Synergy Limited. So, আজকের দিনটা আমরা শুরু করতে যাচ্ছি সেশনের মাধ্যমে একটা কোশ্চেন আনসার সেশন থাকবে। সো যত স্টুডেন্ট আছে আমাদের এই লাইভটা দেখছে সবাইকে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে যার যার যে কোশ্চেন আছে সরাসরি আপনারা জয়েন করতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের কোশ্চেনটা লিখে দিতে পারেন। সো নো ওয়ারিজ অন দ্যাট, আই উইল ট্রাই টু পুশ মাই 100% টু give you the best answer. So over to you, Shubhaj bhai. থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জাকারিয়া। তো আপনাদের যাদের যা কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা কাইন্ডলি এখানে কোশ্চেন করতে পারবেন কমেন্টস বক্সে, অথবা আমাদের সাথে লাইভে জয়েন করতে পারবেন। সো আপনাদের সকল তথ্যকে আজকে আমরা অ্যান্সার, আপনাদের যা ইউকে স্টাডি করার ক্ষেত্রে আপনাদের যাবতীয় যা কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এখন আমাদের সাথে মিস্টার জাকারিয়া গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইউনিভার্সিটি, দেয়ার পপুলারিটি, সাবজেক্ট র্যাঙ্কিং, কোয়ালিটি অফ টিচিং, এন্ট্রি রিকোয়ারমেন্ট, তারপরে আপনার স্টুডেন্ট ইউনিভার্সিটি ইংলিশ রিকোয়ারমেন্ট, স্টুডেন্ট কীভাবে অ্যাপ্লাই করতে পারে, এছাড়াও স্টুডেন্টস স্কলারশিপ অপরচুনিটি, হাউ টু গেট অফার লেটার, দেন পেমেন্ট অ্যান্ড অ্যাডিশনাল পেমেন্ট, অলসো অ্যাডিশনাল স্কলারশিপ. So now I'm going to pass Mr. Zakaria to show the presentations about the university. সো যারা আপনারা লাইভে জয়েন করবেন তারা হয়তো ইউনিভার্সিটি সম্পর্কে অনেক তথ্য আজকে জানতে পারবেন ইনশাল্লাহ। এরপরও যদি কোনো তথ্য থাকে আমাদের সাথে জয়েন করুন লাইভ সেশনে, অথবা আমাদেরকে কমেন্টস করুন। আমি কিছু জিজ্ঞাসা করবো? হ্যাঁ আঙ্কেল জিজ্ঞাসা করেন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মেয়ে এবং জামাই এরা কম্পিউটার সায়েন্সে অনার্স কমপ্লিট করেছে। এদের রেজাল্ট মোটামুটি অলমোস্ট 3.7 প্লাস আছে আর কি। তো সমস্যা হচ্ছে যে করোনার কারণ তো এই আইএলটিএসটা মানে দিতে পারছে না। এক্ষেত্রে আমার মেয়ে বা জামাই যদি কেউ অ্যাডমিশন নেয়, ওদের একটা মানে বেবি মানে খুব শীঘ্রই আমার মেয়ে বেবি হবে আর কি, এন্ড অফ দিস মান্থ। তো ওরা যদি আমার জামাই যদি অ্যাডমিশন নেয় ওখানে, নিলে কি সে স্পাউস নিয়ে যেতে পারবে কিনা, আর ওখানে টিউশন ফিস কেমন বা স্কলারশিপের কোনো অপরচুনিটি আছে কিনা, আইএলটিএস দিতে না পারলে সেক্ষেত্রে কোনো মানে বর্তমান সিচুয়েশনে কোনো কনসিডারেশন আছে কিনা, এবং আফটার এডুকেশন যদি তারা সেখানে সেটেলমেন্ট চায় তাহলে সে ধরনের কি সুবিধা আছে যদি জানতে পারতে তারা সুবিধা হতে। All right. So, first of all, I'd like to thank you for your very common and wonderful question. এটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, অনেকেই জানতে যাচ্ছে। সো বেসিক্যালি দুই ধাপে আমি আপনার অ্যান্সার দিচ্ছি। সেটা হচ্ছে হ্যাঁ, স্পাউস সহ যেতে পারবে, নাম্বার 1। খুব ফাস্ট যদি যেতে হয় তাহলে আমি আপনাকে একটাই অপশন দিতে পারবো যে আজকেই অ্যাপ্লাই করতে হবে, বিকজ 1st of August is our last day to apply. So you have to make your decision now যদি আপনার এই মাসের মধ্যে মুভ করার
প্রায়োরিটি থাকে আর কি। যদি আর যদি সেপ্টেম্বরে বলেন যে না তাহলে জানুয়ারি সেশনে হবে, সো আপনারা আস্তে ধীরে করতে পারেন। এখন নাম্বার 2 হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট। ইন দিস ভেরি প্যান্ডেমিক সিচুয়েশন, এখন তো আপনারা জানেন যে আইএলটিএস সেন্টার বন্ধ, পিটি সেন্টার বন্ধ, বেশ কিছু রিকগনাইজড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যারা নিচ্ছে সবাই বন্ধ মোটামুটি, আনলেস অনলাইন টেস্ট। সো আমাদের আলস্টেন ইউনিভার্সিটির নিজস্ব একটি অনলাইন টেস্ট আছে, ইটস কল্ড পাসওয়ার্ড টেস্ট। পাসওয়ার্ড টেস্টটা কি? এটা আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা রেজাল্টটা পাবলিশ করি এবং আইএলটিএস এর অল্টারনেটিভ হিসাবে এটা আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। ইট কস্ট অনলি 70 পাউন্ড। এই 70 পাউন্ড স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিচ্ছি আফটার কাস। পাসওয়ার্ড টেস্টটা সম্পূর্ণ আইএলটিএস এর মতন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টা পার্টি থাকে পাসওয়ার্ড টেস্টে। আমার একটা ভিডিও আছে ফেসবুকে, সো আপনারা যদি চান সেই ভিডিওটা দেখতে পারেন, জাস্ট আলস্টেন ইউনিভার্সিটি পাসওয়ার্ড টেস্ট লিখে সার্চ দিলে পাবেন ভিডিওটা। সেখানে ভিডিওতে আমি সবকিছুই বলেছি, লিসেনিংটা কিভাবে হবে। লিসেনিংটা বেসিক্যালি আপনাকে 2বার শোনাবে। সো যেই স্টুডেন্ট আইএলটিএস এর লিসেনিং এ পারছে না, সে কিন্তু পাসওয়ার্ডের লিসেনিং এ একটা ভালো চান্স পাচ্ছে। এছাড়া রাইটিং এর কথা যদি বলি, রাইটিং এ মাত্র একটা সেকশন, শুধুমাত্র অ্যাসে রাইটিং, মাত্র 200 ওয়ার্ড লিখতে হবে, আধা ঘন্টা সময়। রিডিং এ জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, অ্যানসার ধরতে হবে, উপরে নিয়ে ছেড়ে দিতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ। আর স্পিকিং এ কোনো হিউম্যান বিইং বা কোনো লিভিং থিং আপনার কোশ্চেন নেবে না, জাস্ট কোশ্চেনটা অ্যারাইজ হবে আপনার মনিটরে। আপনি কোশ্চেন দেখবেন, টাইমার থাকবে, টাইমার দেখে আপনি মাইক্রোফোনের সামনে স্পিকিং টেস্টটা দিবেন আর কি, দ্যাট সিম্পল। এটা 3 থেকে 4 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যায়, সেম আইএলটিএস এর মতন ইকুইভ্যালেন্ট করে পাসওয়ার্ড টেস্টটা পাবলিশ হয়। আর আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ইংলিশের জন্য 6, নট লেস দ্যান 5.5 অনলি। সো রিকোয়ারমেন্ট ওয়াইজ বলেন বা ফ্যাসিলিটিস ওয়াইজ বলেন, সবসময় আলস্টেন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম সাপোর্ট দিয়ে থাকে। সো ইয়া, আই গেস আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছি। ওকে মিস্টার জাকারিয়া, আমার এখানে একটা কোশ্চেন আছে যে আলিস্টার ইউনিভার্সিটি কি ডুয়েলিং অ্যাকসেপ্ট করে? ও না, আমরা শুধুমাত্র আইএলটিএস, পিটি, কেমব্রিজ অথবা আপনার পাসওয়ার্ড টেস্ট, এই 4টা টেস্টই অ্যাকসেপ্ট করছি। ডুওলিঙ্গো আর ওআইটিসি আমরা অ্যাকসেপ্ট করছি না। ওকে, স্টুডেন্ট আপনারা কি এমওয়াই অ্যাকসেপ্ট করেন আপনাদের না, ইউনিভার্সিটিতে? আমরা এমওয়াই অ্যাকসেপ্ট করছি না। কেন করছি না? স্টুডেন্টদের একটা কোশ্চেন কমন থাকে যে ভাই আমরা তো 4 বছর ইউনিভার্সিটিতে পড়েছি ইংলিশ মিডিয়ামে, এক্স্যাক্টলি। আমাদের 4 বছর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ, তারপরও কেন আপনারা এমওয়াই অ্যাকসেপ্ট করছেন না? আমি বলছি কেন করছি না। আমরা আলস্টেন ইউনিভার্সিটি আমি জয়েন করেছি 3 মাস আগে, তো এর আগে 1 বছর আগে আলস্টেন ইউনিভার্সিটিতে এমওয়াই অ্যাকসেপ্ট হতো। ওকে, তো তখন পুরো সাউথ এশিয়া টিম থেকে অনেক স্টুডেন্ট গিয়েছে এবং আই এম নট টেলিং ইউ যে সব স্টুডেন্ট, কিন্তু মোর দ্যান 80% স্টুডেন্ট ওখানে যে লেকচারারের কথাই বোঝে না, ঠিক আছে? সো আপনি লেকচারারের কথা বুঝতেছেন না, আপনি কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছেন না, অর্থাৎ আপনি পার্ট টাইম জবও পাচ্ছেন না। সো যারাই গেছে তাদের কিন্তু অবস্থা ডিজাস্টার। খুবই লজিক্যালি আপনি একটা জায়গায় গেছেন, কিন্তু আপনি সেইভাবে কথা বলতে পারতেছেন না, ওকে আপনি বুঝাতে পারতেছেন না, তাই না? সো ও কিন্তু বুঝতেছে না। সো আপনি ক্লায়েন্ট ফেসিং জব তো পাচ্ছেনই না, সামটাইমস আপনি ব্যাক এন্ডের জবও পাচ্ছেন না, কারণ আপনি কথাই বলতে পারেন না, অথবা আপনাকে বললে আপনি শুনে বুঝতেই পারেন না, আপনি হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে? স্টুডেন্টরা ফল করা শুরু করছে। সো তখন আমরা ডিসাইড করি যে উই উইল বি নো লঙ্গার টেকিং এনি এমওআই। স্টুডেন্ট যদি আসতে হয়, হি হ্যাজ টু হ্যাভ নো ইংলিশ 100%। ভাই ইংলিশ না পারলে আপনি পারবেন না, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন ইংলিশ পারার জন্য কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যতটা ভুল হোক তত বেশি ট্রাই করতে হবে। কিছু কমন টিপস এন্ড ট্রিক্স আছে ইন্টারনেটে অ্যাভেলেবল, ওয়াইডলি অ্যাভেলেবল, ইউটিউব আছে রিসোর্স হিসাবে। পাসওয়ার্ড টেস্টের আপনি ওয়েবসাইটে গেলেও কিছু টিপস এন্ড ট্রিক্স দেখতে পারবেন, আমার ভিডিওতে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স এর কথা বলেছি। সো ইয়া, খুবই সিম্পল। ওকে, দ্যাটস ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আর এখানে হাফিজ আঙ্কেল একটা কোশ্চেন করছে যে ওনার যদি মেয়ে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে কি হাজবেন্ড কি ডিপেন্ডেন্ট হিসেবে যাইতে পারবে? ইয়েস, পারবে। ইভেন নিউ কাপলদের জন্য নর্দার্ন আয়ারল্যান্ড আমার মতে বেস্ট পসিবল একটা সলিউশন। কেন? জব ওয়াইডলি অ্যাভেলেবল, কারণ কম্পিটিশন খুবই কম। আমি এক ধাক্কায় বুঝিয়ে দিই, পুরো ইউকে তে 4টা স্টেট আছে, 4টা কিংডম আছে, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এন্ড ইংল্যান্ড। এই 4টা কিংডম মিলে ইউনাইটেডলি ইটস কল্ড ইউকে। আর ইউকে এই 4টা স্টেটের যেখানেই আপনি যান, সেখানে আপনি সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছেন ইউকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে,
এখন অনেক ইউনিভার্সিটি আছে যারা বলছে আমরা স্পাউস অ্যালাউ করি না, অনেক ইউনিভার্সিটি আছে যারা বলে যে আমরা স্পাউস অ্যালাউ করি। মজার ব্যাপার হচ্ছে এই সম্পূর্ণ ইউকে তে আপনি যেখানেই জব করেন না কেন আপনাকে মিনিমাম 8.91 পাউন্ড পেমেন্ট করতে পার আওয়ারে তারা বাধ্য, এটা লিগালি। এক্স্যাক্টলি। এখন আপনি আমাকে বলেন শুধু ভাই যে ঢাকাতে একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট ঢাকা থেকে পাশ করেছে, লেটস সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পাশ করেছে, এই পাশ করার পরবর্তীতে একটা এভারেজ রেজাল্ট নিয়ে পাশ করেছে, হ্যাঁ, পাশ করার পরে ও কত স্যালারি জব পাচ্ছে? মিনিমাম মানে 12-15, ম্যাক্সিমাম 18 দেখতে পারি আমরা স্টার্টিং এ। অবস্থা যে খুব ভালো মার্কেটের আমি কিন্তু এরকম বলছি না, আমি বলছি না খুব খারাপ, কিন্তু আমি খুব ভালো বলছি না, কারণ কি কম্পিটিশন হিউজ। একটা পোস্ট পাতা হলে সেখানে অ্যাট লিস্ট 500টা অ্যাপ্লিকেশন পাবে। হ্যাঁ, একটা সিটের জন্য 500 ক্যান্ডিডেট ফাইট করে। এখন think about it very carefully, ধরেন আপনি কোম্পানির মালিক, আমি অ্যাপ্লিকেন্ট, আমি এসে বললাম যে 25,000 টাকা স্যালারি চাচ্ছি, আমাদের সাথে যে দেখছে একজন বলে যে 20,000, একজন বলে 18,000, আপনি তাকে দিবেন। আপনার জন্য আজান দিতেছে? সরি, আজান দিচ্ছে তো, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে একটু পরে কথা বলবো, আজানটা শেষ হোক। বেস্ট। সরি, আমরা আজানটা শেষ হওয়ার পরপরই কথা বলবো। এখন মিস্টার জাকিরের ওখানে আজান দিতেছে, তো উনি আর কি আপনাদের অ্যান্সার দিবে কোশ্চেনগুলো, সবগুলো কোশ্চেনের। আপনাদের যাদের যা কোশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারে, সো আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন আশা করি। আপনাদের ইউকে সম্পর্কিত যত তথ্য লাগে আজকে আপনারা কাইন্ডলি জিজ্ঞাসা করবেন, তো ইট উইল বি লাইক ম্যাচ হেল্পফুল ফর ইউ গাইস। আমি জানতে চাচ্ছিলাম কম্পিউটার সায়েন্সে আপনার মাস্টার প্রোগ্রামে টিউশন ফি কত এবং স্কলারশিপ এর কোনো ব্যবস্থা আছে কিনা, এবং এটা স্কলারশিপ পাইতে হলে তার কি কি কোয়ালিফিকেশন লাগবে? তাহলে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স, আপনার স্কলারশিপ প্লাস টিউশন ফিস, এই তিনটা জিনিস। আর স্কলারশিপ পাইতে কি এক্সামিনেশন চাইতে গেলে তার ব্যাংক সলভেন্সি কত লাগবে, এবং টিউশন ফিসটা পেমেন্টটা কিভাবে করতে হবে? মানে এটাকে একটা টাইমে টোটাল টিউশন দিতে হবে না এটা পার্টলি দিতে হবে? আপনি পার্টলি দিতে পারবেন, চাইলে একসাথে দিতে পারবেন ফার্স্ট ইয়ারেরটা। তো এটা জাকারিয়া ভাইয়া উনি আর কি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিবে। তো আপনার কোশ্চেনগুলো আমি পয়েন্ট আউট করছি, ওনাকে 1 বাই 1 অথবা 1 বাই 1 জিজ্ঞাসা করলে এই জিনিস উনিও ক্লিয়ারলি বলতে পারবে, তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। অলরাইট, ওকে। সো আমি অলরেডি চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়ে দিয়েছি কম্পিউটার সায়েন্স এর এমএসসি মাস্টার্স, এটা আমাদের মিনিমাম নেট রিকোয়ারমেন্ট আপনার মে পাস করেছে অলরেডি, 2.5 লাখ আমাদের। টিউশন ফিস হচ্ছে 14,910। আমাদের ফাউন্ডেশন বলেন, ব্যাচেলর বলেন, মাস্টার্স বলেন, সবকিছুরই টিউশন ফিস সেম, which is 14,910, 14,910। এখান থেকে স্টুডেন্ট 2,000 পাউন্ড স্কলারশিপ পাবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, কারো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আপনি এন্ট্রি রিকোয়ারমেন্ট এক্সিট করেছেন অর্থাৎ আপনি স্কলারশিপটা পেয়েছেন। সো 12,910 আপনি টোটাল স্কলারশিপ পেলেন, টিউশন ফিস আপনার এখন স্কলারশিপের পরে। এই 12,910 এর থেকে আপনাকে 2,000 পাউন্ড পেমেন্ট করতে হবে। আমাদের মিনিমাম কাজ ডিপোজিট 2,000 পাউন্ড। 2,000 পাউন্ড আপনি পেমেন্ট করলেন, এর পরবর্তীতে যে ডিউ অ্যামাউন্টটা থাকে সেটা আপনি আপ টু 5 ইকুয়াল ইনস্টলমেন্টে প্রদান করবেন। যেমন এখন সেপ্টেম্বর সেশন, আমাদের স্টুডেন্টরা সেপ্টেম্বরে যাবে এবং যাওয়ার পরবর্তীতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরা কোনো টাকা দিচ্ছে না। ডিসেম্বর থেকে এদের ইনস্টলমেন্ট প্ল্যান শুরু হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 5 মাসের ইকুয়াল ইনস্টলমেন্টটা তারা পেমেন্টটা দিবে যত বাকি থাকে। আচ্ছা, এটা গেল আমার টিউশন ফিস, আমার স্কলারশিপ, আমার পেমেন্ট মেথড। এখন বলতেছি আমরা কত টাকা দেখাবো। বেসিক্যালি আপনার টোটাল টিউশন ফিস প্লাস আপনার 1 বছরের লিভিং কস্ট, মানুষ যদি 2 জন যায় তাহলে লিভিং কস্ট ইনটু 2 প্লাস এয়ার ফেয়ার, এটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট অফ মানি যেটা আপনাকে দেখাতে হবে। আমি আপনাকে সাজেস্ট করবো at least 35 লাখ টু বি অন দ্য সেফ সাইড। এই 35 লাখ টাকা আপনি ফিক্সড ভাবে রেখে দিবেন ব্যাংকে, এবং at least 2 মাসের জন্য রাখা সেফ। 1 মাস হচ্ছে রুল অনুযায়ী, কিন্তু 2 মাসের জন্য রাখা সেফ।
Yeah. সো এটা কখন থেকে রাখবে? এটা আফটার ক্লাস অর বিফোর ক্লাস? অবশ্যই বিফোর ক্লাস, অবশ্যই বিফোর ক্লাস। যদি ইন্টার্ন থাকে, বাচ্চা থাকে, হ্যাঁ, বেবি সহ মুভ করা যায়, কোনো সমস্যা নেই, এবং কিডস এর এডুকেশন ফ্রি অফ কস্ট। দ্যাটস গ্রেট। আই থিঙ্ক এটা এটা অনেক বড় একটা অপরচুনিটি যদি বাচ্চাদের এডুকেশনটা ফ্রি হয়, যদি প্যারেন্টস সেখানে গ্রাজুয়েশন বা মাস্টার্স করে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে এরকম। নিউবর্ন বাচ্চা আর কি, নিউবর্ন বেবি, তো এর জন্য কি এক্সট্রা ডিপোজিট কি ব্যাংকে দেখাতে হবে? অবশ্যই, যতজন মানুষ এক্সট্রা ততজনের লিভিং কস্ট এক্সট্রা। তো 3 জন হলে আপনার 3 জনের লিভিং কস্ট দেখাইতে হবে। লিভিং কস্টটা মানে পার পারসন কেমন মানে দেখাতে হবে? পার পার্সন আপনি সেফ সাইডে থাকার জন্য 10 লাখ ধরে রাখতে পারেন। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা 10 লাখ না, এটা আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে চেক করতে পারবেন, কিন্তু আপনি সেফ সাইডে থাকার জন্য 10 লাখ ধরে রাখেন। এটা আমি 1 ইয়ার দেখলাম 2 ইয়ার? অবশ্যই 1 ইয়ার। 1 ইয়ার, রাইট। বুঝতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নো ওয়ারিজ। আঙ্কেল, আপনার আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। সো ইট উইল বি ভেরি ইজি, আই মিন হেল্পফুল ফর। মানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্পাউস কি মানে যখন স্টুডেন্ট যাবে সঙ্গে করে স্পাউস নিয়ে যেতে পারবে, নাকি ওখানে যাওয়ার পর স্পাউস নেওয়ার বিষয়? না, এমন কোনো কথা আসলে নেই যে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না পরে অ্যাপ্লাই করতে হবে, বা এমন কোনো কথাও নেই যে সঙ্গে করে নিয়ে যেতে পারবে পরে অ্যাপ্লাই করতে পারবে না। স্পাউস আপনি যখন ইচ্ছা তখন অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। সো এটা কি স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে নাকি একসাথেই? এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। অনেক স্টুডেন্ট চায় যে আমি আগে যাই পরে আমার স্পাউস যাবে, অনেক স্টুডেন্ট চায় যে আমি একাই যাব আমার স্পাউস যাবেই না, অনেক স্টুডেন্ট চায় আমি আমার স্পাউস সহ যাব। এটা স্পাউসের সাথে অ্যাপ্লিকেন্টের মেন্টাল বন্ডিংটা কি রকম সেটার উপর ডিপেন্ড করে। এটা কি স্পাউস এমন কিছু রুলস এন্ড রেগুলেশনস আসলে নাই আর কি যে আপনি স্পাউস নিয়ে যেতে হবে, অথবা আপনি স্পাউস ছাড়া যেতে পারবেন না, অথবা স্পাউস রেখে যেতে হবে, যাওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে, এমন কোনো রুলস আসলে নেই। এটা আমরা যেটা শুনি সেটা সবকিছু মিথ আর কি। আমি এক জায়গায় শুনেছিলাম যে স্পাউস নিতে হলে তাকে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে বাংলাদেশে বা এই ধরনের, এবং কোনো বাড়তি আছে জব না করে নিউ স্টুডেন্ট যারা হয়তো অনার্স কমপ্লিট করছে জেনে নেন তারা ওখানে মাস্টার্স করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কি স্পাউস নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার আছে কিনা? যতক্ষণ পর্যন্ত পুরো প্রোফাইলটা ক্রেডিবল কোনো সমস্যা না। আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত একটা প্রোফাইল ক্রেডিবল ততক্ষণ পর্যন্ত ইউকিপিআই আপনাকে কোনো ডাউট করবে না। যখনই আপনার ক্রেডিবিলিটি নিয়ে একটা প্রশ্ন আসবে তখনই তারা ডাউট করবে, এবং ম্যাক্সিমাম কেস সিনারিও হচ্ছে তারা আপনার ইন্টারভিউ নেবে, এবং ইন্টারভিউয়ে তারা যদি তখন তাদেরকে সেই অ্যাপ্লিকেন্টকে ভালো লাগে তারা ভিসা দিবে, যদি ভালো না লাগে ভিসা দিবে না। ইটস দ্যাট সিম্পল। এর জন্যই বলা যতখানি ক্রেডিবল, একটা ক্রেডিবল স্টুডেন্ট সব জায়গায় পারবে। সে ভিসার অ্যাপ্লিকেশন বলেন অথবা ভিসা ইন্টারভিউ বলেন, সে কিন্তু সেখানেও কনফিডেন্ট থাকবে। যেই স্টুডেন্টটা ক্রেডিবল না সেই স্টুডেন্ট কনফিডেন্ট থাকবে না, এবং সে ইনফরমেশন হাইড করবে, সে এক একটা আজব আজব কথা বলবে, অথবা সে কোনো কথাই বলতে পারবে না। আচ্ছা, যদি স্টুডেন্ট ভিসা না হয় আপনাদের যে অ্যাডভান্সে আপনার টিউশন ফিটা দিবে ওটা কি রিফান্ড করবেন আপনারা? ওটা সম্পূর্ণ রিফান্ডেবল। অনেক ইউনিভার্সিটি আপনার 245 পাউন্ডের মতো কেটে রাখে, আমরা এটা 100% রিফান্ড করি। সো আপনার ইউনিভার্সিটি থেকে ভিসা পাওয়ার মানে রেশিওটা কেমন? ইউনিভার্সিটি থেকে তো ভিসা ইস্যু হয় না, ভিসাটা ইস্যু হচ্ছে ইউকিপিআই থেকে। আর আমাদের এখন পর্যন্ত কোনো ভিসা রিজেকশন নাই। আচ্ছা, তো এটাই জানতে চাই। রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। নো ওয়ারিজ। ওকে, সো উইল স্টার্ট। এখানে আরো অনেকেই কোশ্চেন করছে। উইদাউট আনিকুল উনি আস্ক করছে যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবে কেন, বা কোনো ওয়ে আছে কিনা? উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যালি। স্টুডেন্টরা মনে করে উইদাউট আইএলটিএস মানে হচ্ছে কোনো ইংলিশ পরীক্ষাই দেওয়া লাগবে না, এমওআই দিয়ে পাস। আমরা এমওআই নিচ্ছি না। আমরা এমওআই কেন নিচ্ছি না, আমরা এই ভিডিওর প্রথম দিকে আমরা বলেছি কেন এমওআই নিচ্ছি না, কেন এমওআইটা ভালো না অত। হ্যাঁ, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে এমওআইটা অত খাটে না।
আপনি ইন্ডিয়ার পার্সপেক্টিভে এমওআইটা খাটাতে পারবেন বেশ কিছু টাইমে, অনেক সময় নাও সেটাও। মানে আমার কথা হচ্ছে যে স্টুডেন্ট ইংলিশ পারে সে পরীক্ষা দিলে এমনি পারবে, যে স্টুডেন্ট ইংলিশ পারে না সে এমওআইতেও পারবে না, সে পরীক্ষা দিলেও পারবে না, সে পারবে না। এর জন্য তাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সে তখনই পারবে এবং অবশ্যই পারবে। বাংলাদেশের স্টুডেন্টরা এত খারাপ হয় নাই যে তারা যদি 3 মাস প্র্যাকটিস করে তাহলে তারা না পারবে। অ্যাটলিস্ট আমার এটাই, আরো কারণ আমাদের জি জি যে ছেলে ধরেন বাংলাদেশের একাডেমিক সিস্টেমে অ্যাটলিস্ট 12 পাস করেছে, একটা ইউনিভার্সিটি পাস করেছে, সে প্রেসার নিতে পারে। অ্যাটলিস্ট আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। সো যে স্টুডেন্টটা 3 মাসের জন্য প্রেসারটা নেবে সে কিন্তু পারবে। এক্স্যাক্টলি। আরও একটা বিষয় হচ্ছে যে তাদের সেখানে যে যাওয়ার ক্ষেত্রে একটা পার্ট টাইম অনেকেরই ইন্টেনশন থাকে পার্ট টাইম জব করার। সেক্ষেত্রে কিন্তু তারা যদি কমিউনিকেশনই না করতে পারে তাহলে কিন্তু জবের ক্ষেত্রে অনেক ব্যারিয়ার সৃষ্টি হয়, বা তারা যে হোপলেস হয়ে যায় অথবা বিভিন্ন রকমের সমস্যার পড়ে আর কি। সমস্যাটা তখন হয় ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট, যখন আপনি হোপলেস, কিন্তু আপনি যে হোপলেস এটাও কাউকে কমিউনিকেট করে বোঝাতে পারছেন না। এক্স্যাক্টলি। ইউ গেট মাই পয়েন্ট, রাইট? ইয়েস। মানে আপনি এটাও বলতে পারতেছেন না যে আপনার অবস্থা বেশি খারাপ, কারণ আপনি কমিউনিকেটই করতে পারতেছেন না। এক্স্যাক্টলি। রাইট। সো এখানে আরেকটা কোশ্চেন আসছে, মিস ফারা জিজ্ঞাসা করছে যে হাউ লং দ্য স্টুডেন্ট উইল গেট দ্য ওয়ার্ক পারমিট পার উইক। ও ওয়ান্ডারফুল কোশ্চেন। আচ্ছা ফারা, আপনাকে বলছি, আপনার কোশ্চেনটা আগে আমি আরেকবার করি। হাউ লং দ্য স্টুডেন্ট উইল গেট দি ওয়ার্ক পারমিট পার উইক। আচ্ছা, স্টুডেন্টদের ক্ষেত্রে ফারা 20 ঘন্টা পার উইক। এই 20 ঘন্টাতে আপনি পার আওয়ার 8.91 পাউন্ড পাবেন। পার আওয়ার 8.91 পাউন্ড যদি আপনার বয়স 23 থেকে বেশি হয়। এটা আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে চেক করলে পাবেন। এখন সমস্যাটা হচ্ছে যেটা আমি প্রথমে এই ভিডিওর প্রথম থেকে বললাম, যে ধরেন ঢাকাতে না মোরলেস সবখানে এটা সিদ্ধ একটা কথা যে যে জায়গায় কম্পিটিশন বেশি সেই জায়গায় আপনার ডিমান্ড কমাতেই হবে। এক্স্যাক্টলি। স্বাভাবিক, এটা না হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। সো কম্পিটিশন আপনি এখন দেখেন কোথায় বেশি, যেখানে স্টুডেন্ট নাম্বার বেশি। স্টুডেন্ট নাম্বার কোথায় বেশি? মেজর সিটিতে বেশি। যেই জায়গাতে কম্পিটিশন কম সেখানে আপনার জব পাওয়ার পসিবিলিটিস বেশি। সম্পূর্ণ নর্দার্ন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 2টো। সো মাত্র 2টা ইউনিভার্সিটি থাকার কারণে কম্পিটিশন খুবই লেস। এত লেস কম্পিটিশন যে স্টুডেন্টরা জবটা পেয়ে যাচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে 8.91 পাউন্ডেই পাচ্ছে। এবং আরো সুবিধার ব্যাপার হচ্ছে এই যে প্যান্ডামিক কারেন্ট সিচুয়েশন কোভিড-19 এর টাইম, আমাদের প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জব আছে। দ্যাটস গ্রেট। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর জব আছে। যারা জব করতে চাচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পারপাসলি জব করে না। হ্যাঁ, অনেকেই করে না। অনেকের অনেক টাকা আছে, যাদের অনেক টাকা নেই পার্ট টাইম জব করার ট্রাই করতেছে, তারা সবাই করতেছে অনগোয়িং। দ্যাটস আই এম টেলিং ইউ। না, অনেকে এক্সপেরিয়েন্সের জন্য করে, দেখা গেল তাদের এক্সট্রা কিছু পকেট মানি অথবা এক্সপেরিয়েন্সের জন্য চলে আসে। অনেকে ট্যুরে চলে যায়। হ্যাঁ, অনেকে টাকাটা জমায় হয়তো পরের সেমিস্টারে অল্প একটু কন্ট্রিবিউশন করে। অনেকের অনেক সিনারিও। অনেকে কিছু করে না, জমা রাখে ভবিষ্যতে একটা গাড়ি কিনতে। অনেকের অনেক। আচ্ছা, এখন এই কোভিড-19 এর টাইমে আমাদের কিন্তু স্টুডেন্টের জবটা আছে এবং সবাই 8.91 পাউন্ডই পাচ্ছে, কিন্তু কম্পিটিশনটা যেখানে অনেক বেশি সেখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা স্টুডেন্টদের কি করে, তোমাকে আমি 8.91 পাউন্ড দিব না, তোমাকে আমি 5 পাউন্ড দিব, 4.5 পাউন্ড দিব পার আওয়ারে, অফ দ্য রেকর্ডে, হ্যান্ড ক্যাশে। সো স্টুডেন্টরা তখন রাজি হয়ে যায়। খারাপ দিকটা হচ্ছে এখানে, কারণ কম্পিটিশন বেশি, ওর জবটা দরকার, কারণ ওর বাসা ভাড়া দিতে হবে, আর বাসা ভাড়াটাও বেশি, কারণ ও মেজর সিটিতে আসছে। হ্যাঁ, এই সবকিছু কিন্তু একটার সাথে একটা লিংক করা। আপনি যদি একটু টেকনিক্যালি ভাবেন, একটার সাথে আরেকটা কানেক্টেড, একেবারে কানেক্ট করা। আপনি ইনকাম করতেছেন কম, আপনার বাসা ভাড়া বেশি, তো দিন শেষে ইউ আর নট হ্যাপি অ্যাট অল। আপনি যখন আপনার দেশে যাচ্ছেন তখন হয়তো অনেকে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু হ্যাপি না। হ্যাপিটা আপনি কখন হবেন? ধরেন লন্ডনে আপনি আছেন, আপনি আপনার বাসা ভাড়াটা দিতে পারতেছেন এবং তারপরেও আপনি একটা ভালো একটা মানে সেভ করতে পারতেছেন, অথবা ভালো না হলেও অ্যাটলিস্ট তো 1000 পাউন্ড ধরেন সেভিং করতেছেন। সো তখন আপনার দিনটা ভালো হয়, কিন্তু এইটা রেশিও খুব কম। এটাই হচ্ছে কথা। কিন্তু যারা এটা করতেছে তারা আমার খুব ভালো আছে। সো এর জন্য স্টুডেন্টের একটা বায়াসনেস থাকে সবসময়, ধরেন নিজে কিছু সিটির প্রতি।
এটাতে আমি সবসময় স্টুডেন্টদেরকে একটু বলি যে যেখানে যাবা ইন্টারনেটে আছে, ইন্টারনেটটা ঘাটাঘাটি করো, সেখান থেকে অনেক রিসোর্স পাবা, অনেক বেশি নলেজ পাবা। সো টোটাল সিনারিওটা দেখে তারপর যাও। সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? তাহলে মিস্টার জাকারিয়া উনি প্রেজেন্টেশনটা স্টার্ট করবে, যে জাজের আপনার। আমি বরং প্রেজেন্টেশনটা স্টার্ট করে দিই ভাইয়া। হ্যাঁ, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে যারা চ্যাট বক্সে লিখে দিল, পরবর্তীতে আমরা কোশ্চেন অ্যান্সারের সময় কালেক্ট করব। দ্যাট উইল বি বেটার আই থিঙ্ক। আপনি প্রেজেন্টেশনটা স্টার্ট করেন, তো যাদের যাদের কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনগুলো করতে পারবেন। ওকে। আই গেস আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ, এটা আসতেছে। রাইট, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি জি জি, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। So like I said before, Ulster University আমি যদি বলি, আলস্টার ইউনিভার্সিটি বেসিক্যালি 7টা ক্যাম্পাস আছে। লন্ডন, বার্মিংহাম এবং কাতারে হচ্ছে আমাদের ব্রাঞ্চ ক্যাম্পাস, আর মেইন ক্যাম্পাসটা হচ্ছে আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডে। আমি বেসিক্যালি নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে কাজ করছি। এখানে আমার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। সো এনি স্টুডেন্ট ক্যান কন্ট্যাক্ট এনি টাইম। জাস্ট বলতে হবে যে আমি এনএসএস সলিউশনে আপনার লাইভ ভিডিওটা দেখেছি, সো আমি রেফারেন্সটা যাতে বুঝতে পারি আর কি। সো ইজি টু গেট টু। অনেক স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে আর কি, লন্ডন থেকে কত দূরে বেলফাস্ট? নর্দার্ন আয়ারল্যান্ডের কথা যদি বলি, যে আপনারা যেটা দেখতেছেন ডাবলিন, ডাবলিনের সাথে বেলফাস্ট, বেলফাস্টে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের মেইন সিটি। এখন আমি যদি একটু হিস্টোরিক্যাল কিছু কথা বলি, 1920 সালের দিকেই আগে নর্দার্ন আয়ারল্যান্ড আর আয়ারল্যান্ড একসাথে ছিল। 1920 সালের দিকে নর্দার্ন আয়ারল্যান্ড সেপারেটেড হয়ে যায় ইউকের সাথে অ্যাড হয়। সো ইউকেতে বেসিক্যালি আপনি 4টা পার্ট আছেন, লাইক আই সেড বিফোর, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড। ইংল্যান্ডের মেইন সিটি হচ্ছে লন্ডন। লন্ডন থেকে বেলফাস্টে যেতে 90 মিনিট সময় লাগে। এখন অনেক স্টুডেন্ট ভাবে যে তাহলে আমি কি লন্ডনে থাকবো আর বেলফাস্টে থাকবো, ই করবো আর কাজ করবো লন্ডনে, তার মানে আমার প্রতিদিন ট্রান্সফার করতে হবে, এমন কোনো কথাই নেই। কারণ এটা আমি সবসময় ডিসকারেজ করি, যেখানে থাকা সেখানেই কাজ করা, এটা আপনার লাইফস্টাইলটা আরো ইজি হয়। আর দরকারও নেই বেসিক্যালি, কারণ লাইক আই সেড বিফোর যে জব আপনি পেয়ে যাচ্ছেন 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে। ওয়াই নর্দার্ন আয়ারল্যান্ড? কারণ স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কিন্তু এনআই ইউনিভার্সিটিজ এর মধ্যে নাম্বার 1। অ্যামেজিং নেচার এভরিওয়্যার, আপনি যেখানেই যান না কেন অ্যামেজিং নেচার, এবং এর জন্যই বেসিক্যালি টুরিস্ট লোকেশনের জন্য খুবই বিখ্যাত নর্দার্ন আয়ারল্যান্ড। আপনি আরো কিছু ছবি দেখতে পাচ্ছেন এখানে। গেম অফ থ্রোনস কিন্তু আপনার নর্দার্ন আয়ারল্যান্ডে শুটিং করা হয়েছিল, কিছু কিছু সিন আর কি। আর টাইটানিকটাও বেলফাস্টে ই করা হয়েছিল। সো আপনি দেখতেছেন যে অনেক হিস্ট্রিক্যাল প্লেস আছে এবং অনেক টুরিস্ট প্লেস আছে। আর নর্দার্ন আয়ারল্যান্ডের বার, পাব আর রেস্টুরেন্ট ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। সো ওভার দ্য টাইম, ওভার দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার অনেক অনেক টুরিস্ট আসে, সো স্টুডেন্টরা জব পেয়ে যায়। অনেক স্টুডেন্টের একটা কনফিউশন থাকে, বেলফাস্টকে তারা মনে করে একটা ব্যাকওয়ার্ড প্লেস। ব্যাপারটা সম্পূর্ণ ভুল ধারণা। বেলফাস্ট ইটসেলফ ইন ফাইন্যান্সিয়াল টাইমস এন্ড টপ 10 ডিজিটাল ইকোনমিজ অফ দ্য ফিউচার সিটি হিসেবে লিস্টেড ছিল। আপনি এখানে অনেক এমএনসি এর নাম দেখছেন আর কি, ভিসা, জেটিআই, উবার, ডিকাথলন, লেগো, ডিএচএল, অনেক কিছু নাম শুনেছেন, অনেক কিছু নাম শুনেননি। এই সাইটটার অনেক ব্র্যান্ডের নাম আপনি অবশ্যই শুনেছেন, ফেসবুক অ্যাটলিস্ট চেনেন, অথবা মাইক্রোসফট বা আইবিএম, অ্যাপল, আমাজন, বিএমডব্লিউ, ফাইন্যান্সিয়াল টাইমস, ফোর্ড, আইকা, ইন্টেল, এদের সবারই কিন্তু ব্রাঞ্চ অফিস আছে। এই ইনফরমেশন গুলা আমরা glassdoor.com এ যদি চেক করি তাহলে পেয়ে যাবেন। ওয়েদার, অ্যামেজিং ওয়েদার এবং কমফোর্টেবল ওয়েদার। লিভিং কস্ট, যেটা আমি তখন বলছিলাম আর কি, লাইফস্টাইলটা ভালো এবং লিভিং কস্টটা অনেক কম। এই একটা মাত্র কারণে আমাদের স্টুডেন্টরা নর্দার্ন আয়ারল্যান্ড চুজ করে সবচেয়ে বেশি। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন রেন্ট প্রাইসেস ইন বেলফাস্ট আর 65.05% লোয়ার দ্যান ইন লন্ডন। শুধুমাত্র লন্ডন না, আপনি
অন্যান্য অনেক মেজর বিগ সিটিজ এর সাথে তুলনা করতে পারেন। আমি জাস্ট এখানে লন্ডনটা পিক করেছি। সো তখন দেখবেন আপনার লিভিং কস্ট প্রচুর কম। সো আপনি ইনকাম করতেছেন মডারেট, আপনার লিভিং কস্ট হচ্ছে কম, সো দিন শেষে আপনার সেভিংসটা বেশি, অর্থাৎ আপনার লাইফটা আরো ইজি হয়ে যাচ্ছে। আপনি একদম নিচের লাইনটা দেখবেন যে লোকাল পারচেজিং পাওয়ার ইন বেলফাস্ট ইজ 12.35% হায়ার দ্যান ইন লন্ডন। সো আপনার লাইফস্টাইলটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে, কারণ একটা জিনিস কেনার আগে আপনার 10 বার চিন্তা করা লাগতেছে। এখানে আরো নিত্য নতুন কিছু জিনিসপত্র দাম দেওয়া আছে। সো প্রতিনিয়ত কিন্তু আমাদের স্টুডেন্টরা ছোট 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 করে হলেও দিন শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট সেভিংস করতেছে, ওদের লাইফটা এর জন্য ইজি। আপনি রেন্ট পার মান্থ যদি দেখেন এখানে অ্যাপার্টমেন্ট 1 বেডরুম সিটি সেন্টারে, তাহলে লন্ডনে দেখবেন আপনি 1700 পাউন্ড, সেম সাইজ বেলফাস্টে 613 পাউন্ড অনলি। কোয়ালিটি অফ লাইফ খুবই ভালো। এখানে দেখাচ্ছে যে বেলফাস্টে কোয়ালিটি অফ লাইফ ভেরি হাই। এটা জাস্ট এই বছরের জুনের 2021 সালের একটা স্ট্যাটিস্টিক্স। Part-time job easy to get to কারণ less competition, very less competition. Like I said before, 2021 এর এপ্রিল থেকে বয়স যদি কারো 30 বছরের বেশি হয় তাহলে তারা 8.91 পাউন্ডস থেকে পাবে পার আওয়ার। রেকর্ড হাই এমপ্লয়াবিলিটি, আমাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট যেমন ভালো এবং আমাদের জব এমপ্লয়াবিলিটি রেটও ভালো, 94%। সো Northern Ireland employment rises to record high, এটা বিবিসি একটা স্লাইড আমি পাশে দিয়েছি আরকি। আলস্টার ইউনিভার্সিটি কেন? কারণ আমাদের 4টা ক্যাম্পাস আছে, 4টাই আমাদের খুব স্ট্রং ক্যাম্পাস। যেমন ফার্মাসিটি আমাদের কোলোরাইন ক্যাম্পাসে হয়, নার্সিংটা জর্জটাউনে হয়, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগিতে হয়, আপনার টেক বেস অনেক সাবজেক্ট আছে যেটা বেলফাস্টে হয়। এখানে আমাদের ক্যাম্পাসগুলোর একটা পিকচার দেওয়া আছে। একদম উপরের বাম থেকে যদি আমি যাই তাহলে আমি বেলফাস্ট, উপরের মাঝে হচ্ছে জর্জটাউন, একদম ডান পাশে কোলোরাইন, নিচের বাম পাশে হচ্ছে আমাদের ম্যাগি যেটা অলমোস্ট 200 ইয়ার্স ওল্ড একটা ক্যাম্পাস, আর একদম ডান পাশে আমাদের লাইব্রেরির একটা পিকচার। আমাদের নতুন বেলফাস্ট ক্যাম্পাস, এখানে আমরা 264 মিলিয়ন পাউন্ড রিডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ইনভেস্ট করছি। আমাদের লেভেল অফ এডুকেশন আছে 4 রকমের: ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স এন্ড পিএইচডি। ফাউন্ডেশন বেসিক্যালি আমাদের 4 বছরের হয় এবং আইকাস। এই ফাউন্ডেশনটা শুধুমাত্র সেপ্টেম্বর সেশনে হয়, সো এখন সেপ্টেম্বর অলরেডি চলে গিয়েছে, আমাদের সামনের সেপ্টেম্বরে ফাউন্ডেশন করানো হবে। সেম ব্যাচেলরও আগামী যে ইনটেকটা আছে জানুয়ারি ইনটেক, সো আমি শুধুমাত্র মাস্টার্স নিয়ে কথা বলবো কারণ জানুয়ারি ইনটেকে আমাদের শুধু মাস্টার্স প্রোগ্রামটাই অ্যাভেলেবল আছে। হ্যাঁ, মাস্টার্সে আমাদের দু রকমের আছে, 1 ইয়ার মাস্টার্স, 2 ইয়ার মাস্টার্স। 2 বছরের মাস্টার্স যেগুলো সেগুলো অ্যাডভান্স প্র্যাকটিস বেস মাস্টার্স অথবা অ্যাপ্লাইড রিসার্চ বেস মাস্টার্স। লাইক আমাদের প্রথম যেই এক ভদ্রলোক ছিল, উনি আমাদের কোশ্চেন করেছিল যে তার মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছে। কম্পিউটার সায়েন্সে আমাদের 2 বছরের মাস্টার্সও আছে, 1 বছরের মাস্টার্সও আছে। এখন সাপোজ অ্যাপ্লিকেন্ট চাচ্ছে যে আমি ভবিষ্যতে কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর হব অথবা আমি পিএইচডি করব, তখন আমরা 2 বছরের মাস্টার্স নেব উইথ অ্যাপ্লাইড রিসার্চ। অথবা আমি ধরি বিজনেস ডেভেলপমেন্টের কেউ একজন অথবা এমবিএ এর কেউ একজন, সে চাচ্ছে যে সে বড় কোনো কোম্পানিতে ম্যানেজমেন্টে জব করবে, তখন সে নেবে অ্যাডভান্স প্র্যাকটিস 2 বছরের মাস্টার্স। পিএইচডি আমাদের ফুললি ফান্ডেড আছে, অ্যাভেলেবল পার্শিয়াল ফান্ডেডও আছে, সেলফ ফান্ডেডও আছে। সেলফ ফান্ডেডই বেশি, ম্যাক্সিমাম যারা অ্যাপ্লাইড রিসার্চ বেস মাস্টার্স করে তারাই পিএইচডিটা ফুললি ফান্ডেড নিয়ে নেয়। টিচিং এন্ড লার্নিং এ আমাদের প্রায়োরিটি সবসময় বেশি। বেসিক্যালি রিসার্চ ইন ল, বায়োমেডিক্যাল সায়েন্স, নার্সিং এন্ড ডিজাইনে আমরা ইউকে টপ 5 ইউনিভার্সিটিজ এর মধ্যে লিস্টেড ইন 2014। আমাদের 17টা সাবজেক্ট আছে যেটা টপ 10 এবং আমাদের 34টা সাবজেক্ট আছে যেটা টপ 20। আর রিসেন্ট স্ট্যাটিস্টিক যদি বলি আমি, গার্ডিয়ান লিগ টেবল 2021, তাহলে আপনি দেখবেন ফার্মাসিউটিক্যাল এন্ড ফার্মাকোলজিতে ইউকে নাম্বার 1 আমরা, বায়োসায়েন্সে নাম্বার 5, নার্সিং এ নাম্বার 7, ট্রিপল ই এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা 13th, জেনারেল ইঞ্জিনিয়ারিং 15th, এছাড়াও মার্কেটিং এ 20, ইমপ্যাক্ট লতে আমরা নাম্বার 1, বিজনেস এ টপ 50 তে আছি। সো আমাদের সাবজেক্ট র্যাঙ্কিং গুলো কিন্তু প্রকাশ করে যে আমাদের টিচিং এন্ড লার্নিং এর উপর আমরা কতখানি গুরুত্ব দিচ্ছি। একটা রিকোয়ারমেন্ট, আমি শুধু মাস্টার্স এর কথা বলছি। ব্যাচেলর যদি কারো 3 বছরের থাকে তাহলে 3 বছরের ব্যাচেলরের সাথে মানে যদি কারো ডিগ্রি কোর্স থাকে বা পাস কোর্স থাকে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে 3 বছরের ব্যাচেলরের সাথে 1 বছরের মাস্টার্স আমরা রিকোয়ার করি। আর যারা বাইরের দেশ থেকে 3 বছরের ব্যাচেলর নিয়ে আসছে তাদের জন্য কোনো সমস্যা নেই।
4 বছরের ব্যাচেলর যাদের আছে বাংলাদেশ থেকে তাদের 55% অফ মার্ক লাগবে অ্যাট লিস্ট, অথবা 55% এর উপরে লাগবে। 55% 2.5 মোস্ট অফ দ্য টাইম, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন নর্থ সাউথের কথা যদি বলি, এদের 55% মার্ক কিন্তু 2.2 থেকেও কম। সো সবসময় 55%টাই দেখা, সিজিপি এর উপর এত বেশি মনোযোগ না দিয়ে। আপনার সিজিপি যদি 55%-এর উপরে হয়, ইউ উইল বি 100% এলিজিবল। বাংলাদেশের অনেক স্টুডেন্টের একটা কনসার্ন থাকে স্টাডি গ্যাপ নিয়ে। আমার 2 বছরের স্টাডি গ্যাপ, আমার 5 বছর, আমার 10 বছর, আমার 15, আমার 20 বছরের। আলস্টার ইউনিভার্সিটিতে 20 বছর পর্যন্ত আমরা স্টাডি গ্যাপ নিচ্ছি, কারণ উই বিলিভ দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ দ্য রাইট টু স্টাডি। সো আপনার স্টাডি গ্যাপ যদি 20 বছরের হয়, উই আর অ্যাপ্রিশিয়েটিং ইট, উই ডোন্ট মাইন্ড এট অল। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ক্রেডিবল স্টুডেন্ট, লেটস সে 10 বছর পর্যন্ত তারা একটা প্রাইভেট ফার্মে আছে, বিজনেস ডেভেলপমেন্ট করছে, এখন তার একটা মাস্টার্স ডিগ্রি দরকার কারণ টপ ম্যানেজমেন্টে যেতে হবে, অথবা 20 বছর পর্যন্ত সে টিচিং এ আছে, এখন সে একটা ডিগ্রি দরকার, হায়ার পজিশনে যাবে। সো এরকম স্টুডেন্টদেরকে আমরা ওয়াইডলি ওয়েলকাম জানাচ্ছি, ক্রেডিবল স্টুডেন্টদেরকে। ইংলিশ রিকোয়ারমেন্টের কথা যদি বলি, খুবই ফ্লেক্সিবল, 6 নট লেস দেন 5.5 ইন টার্মস অফ ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স। পিটিতে 55 নট লেস দেন 51 আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট। এখন যারা যারা আইএলটিএস দিতে পারছে না বা পিটি দিতে পারছে না করোনার কারণে, কোভিড-19 এর জন্য, তাদের জন্য আমাদের পাসওয়ার্ড টেস্টটা আছে। পাসওয়ার্ড টেস্টের আমি যেটা বললাম আর কি, 70 পাউন্ডস লাগে, এটা রিফান্ডেবল আফটার কাস্ট, স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিচ্ছি এটা তাদের অ্যাকাউন্টে। আর রিডিং, রাইটিং, লিসনিং এন্ড স্পিকিং নিয়ে ভাস্ট কথা বলা আছে আমার একটা ভিডিওতে, সো সেই ভিডিওটা দেখলে আরো ভালো হয় স্টুডেন্টদের জন্য। ইন্ট্রোডিউসিং পাসওয়ার্ড টেস্ট, এখানে রিডিং এর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, রাইটিং এ একটা সেকশন মাত্র, লিসেনিং এ প্রত্যেকটা জিনিস ও আপনাকে দুবার শোনাবে, সো আপনার ভুল হওয়ার চান্সটা খুব কম। স্পিকিংটা অনেক ইজি। টিউশন ফিস 14,910, মিনিমাম কাস্ট ডিপোজিট 2,000 পাউন্ড অনলি। আর ইনস্টলমেন্ট প্ল্যান আছে, 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট দেওয়া যাবে ইকুয়াল ট্রানজাকশনে। সো এটা স্টুডেন্টের লাইফটাকে আরো ইজি করে। যেমন সেপ্টেম্বরে যারা যারা যাচ্ছে তারা ইনস্টলমেন্ট দিবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো প্রথম 3 মাস তার কোনো টাকাই দেওয়া লাগছে না আর কি বুঝতে। স্কলারশিপ 2,000 পাউন্ড, 14,910 টিউশন ফিস, তার থেকে 2,000 পাউন্ড স্কলারশিপ, অর্থাৎ 12,910 আপনার টোটাল টিউশন ফিস। আর আমরা মাঝে মধ্যে আমরা যেমন এই সেমিস্টারে একটা ডেডলাইন দিয়েছিলাম গত 23 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যারা যারা কাজ ডিপোজিট করবে তাদেরকে এক্সট্রা 1,000 পাউন্ড স্কলারশিপ আমরা প্রোভাইড করেছি। সো জানুয়ারি সেশনের জন্য এই ব্যাপারটা থাকবে, এটা পরবর্তীতে আমরা অ্যানাউন্স করে দিব। সো এনএসএস সলিউশনকে যখনই আপনারা জিজ্ঞেস করবেন, সো তারাই আপনাকে বলে দেবে যে হ্যাঁ এই অফারটা এখনো আছে। ক্যারিয়ারকে কিভাবে সাপোর্ট করা যায় সেখানে আমরা প্রচুর মনোযোগ দিচ্ছি স্টুডেন্টদেরকে। এর জন্য আমাদের 94%-এর উপরে গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি রেট। 6 মাসের মধ্যে আমাদের স্টুডেন্টরা জব পেয়ে যাচ্ছে, 94 জন ছেলে 100 জনের মধ্যে। 2000-এর মতো ওয়ার্ক প্লেসমেন্ট যায় এখানে আমাদের থেকে। আর আমাদের সিবির একটা ডিপার্টমেন্ট আছে, ক্যারিয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যারা সিবি রাইটিং স্কিল থেকে শুরু করে রিক্রুটমেন্ট, ক্যারিয়ার সেন্টার, অন ক্যাম্পাস সব জায়গাতেই স্টুডেন্টদেরকে হেল্প করছে। সো স্টুডেন্ট কিন্তু সব সময় একটা সাপোর্ট পাচ্ছে, সব সময় কেয়ারিং এর মধ্যে থাকতেছে, এর জন্য ওর টিচিং এর লার্নিংটা খুবই ভালো হয়, যার কারণে আলটিমেটলি একটা ভালো একটা জব পেয়ে যায়। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এটা জাস্ট জেনারেলাইজ একটা স্ট্রাকচার, একটা ফ্লোচার্ট। বেসিক্যালি আপনারা যদি এনএসএস সলিউশনকে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে দেন, সম্পূর্ণ ডকুমেন্টস বলতে কি কি, সমস্ত একাডেমিক ডকুমেন্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, আপনার আইএলটিএস এর কপি, আইএলটিএস না থাকলে আপনার পিটির কপি, পিটি যদি না থাকে দরকার নেই, পাসপোর্ট, একটা স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস প্লিজ আপনারা খুব ভালো মতো লিখবেন এবং প্লিজ ডু নট কপি। যখনই আপনি আপনার নিজের সার্কামস্টেন্সেসটা বুঝিয়ে উঠাতে পারবেন, তখনই কিন্তু আপনি একজন এ গ্রেড স্টুডেন্ট হিসেবে নিজেকে বলতে পারবেন আপনি। হ্যাঁ, সো এই ব্যাপারটা একটু এথিক্যাল থাকা। মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে স্টেটমেন্ট অফ পারপাসটা অনেক স্টুডেন্টই কপি পেস্ট করে দেওয়া, অনেকে কনসালটেন্টদেরকে দিয়ে দেয়। ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। আচ্ছা, এখন এসওপিটা ভালো মতো লেখা। স্ক্যান যখন করবেন আপনারা ডকুমেন্ট, তখন এই ব্যাপারটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখা। অনেক স্টুডেন্ট ছবি তুলে পাঠিয়ে দেয়, এটা খুবই ডিসকারেজ করি আমরা। সো স্ক্যান কপিটা খুবই ভালো। যত আপনার ডকুমেন্টেশনটা ভালো হবে, গোছানো হবে, আপনার অ্যাপ্লিকেশন তত স্মুথলি যাবে, ট্রাস্ট মি। কারণ আপনার ডকুমেন্ট যদি ভালো সাবমিট না করতে পারেন, আমি ডকুমেন্টটা 5 দিন পরে আবার চাবো আপনার কাছে,
তো তখন আবার দিলে হবে। তো আস্তে আস্তে আপনার ডকুমেন্টেশনটা ভালো হলে আপনারই লাভ। না এখানে দিলেও হয়, ডকুমেন্টস ক্লিয়ার না দিতে পারলে স্টুডেন্ট কিন্তু লেন্থি হয় প্রসেসটা অনেক। রাইট, এক্স্যাক্টলি। ডকুমেন্ট যখন আপনার ক্লিয়ার থাকবে, আপনি 5 দিনের মধ্যে কন্ডিশনাল লেটার পেয়ে যাবেন, গ্যারান্টিড 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। কারণ আমাদের টোটাল কন্ডিশনাল লেটারটা হচ্ছে সিস্টেম জেনারেটেড একটা কন্ডিশনাল অফার লেটার। আমরা একটু ভিন্নভাবে কাজ করি আউটস্টারে। বেসিক্যালি অনেক স্টুডেন্ট কন্ডিশনাল লেটারই পায় না অনেক ইউনিভার্সিটি থেকে, 14-15-16 দিন যাওয়ার পরেও বা 20 দিন ক্ষেত্রে বেশি 1 মাসও দেখেছি। তখন স্টুডেন্টরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং আমাদের ভালো ভালো পার্টনার যারা থাকে তারাও কিন্তু একটু ডিমোটিভেটেড হয়ে যায়। বেসিক্যালি এর জন্যই আমাদের কন্ডিশনাল লেটারটা দিয়ে দেওয়া 5 দিনের মধ্যে। এখানে কোনো ডকুমেন্ট অ্যাসেসমেন্টের ভিত্তিতে আপনাকে কন্ডিশনাল লেটার দেওয়া হচ্ছে না। জাস্ট আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করেছেন, সেখানে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, আপনার টিউশন ফিস, সাবজেক্টের নাম, কত স্কলারশিপ পাচ্ছেন, পুরোপুরি কন্ডিশনাল লেটারটা পাবলিশ করে দেওয়া হবে। তার পরবর্তীতে আপনি কন্ডিশন মিট করবেন। কন্ডিশন মিট করার পরবর্তীতে টিউশন ফিস দিবেন আপনি 2000 পাউন্ড মিনিমাম কাজ ডিপোজিট। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি যখন কোনো স্টুডেন্ট 50% ডিপোজিট অ্যাটলিস্ট দেয়। আপনি যখনই 50% ডিপোজিট দিবেন, যত বেশি ডিপোজিট আপনার অ্যামাউন্ট হবে, তত বেশি এটা লক্ষ্য যে আপনি একজন ক্রেডিবল স্টুডেন্ট, আপনি একজন জেনুইন স্টুডেন্ট। কারণ আপনার পড়াশোনাটাই করার ইচ্ছা, এবং তখন আপনার কাজ ইস্যুর কথা বলেন বা কাজ ইন্টারভিউ এর কথা যদি বলেন, যদি রিকোয়ার হয়, অথবা ভিসা ইন্টারভিউ এর কথা যদি বলেন, সব জায়গায় কিন্তু আপনি তখন একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করেন। এটা শুধুমাত্র যখন ডিপোজিটটা আপনি বেশি দেন। ওকে, এখন ইন্টারভিউর কথা যেটা বললাম আর কি, আমাদের এখানে প্রিকাস ইন্টারভিউটা যখন ডকুমেন্টেশন আমরা একটু ডাউট করি তখন নেই, আর যখন ডাউট না হয় তখন নেই না। মোস্ট অফ দ্য টাইমে আমরা নিচ্ছি না প্রিকাস ইন্টারভিউটা। এটা আর একটা পজিটিভ ব্যাপার। এছাড়া এর পরবর্তীতে আনকন্ডিশনাল লেটার পাবেন, কাজের জন্য অ্যাপ্লাই করবেন, আইএইচএস পেমেন্ট হবে, ভিসা অ্যাপ্লিকেশন হবে, দেন ফ্লাই টু ডিরেক্ট নর্দার্ন আয়ারল্যান্ড। So I think I've covered pretty much all of the areas. কারো যদি কোনো কোশ্চেন থাকে, feel free to ask. I'll be more than happy to help. Okay, thank you very much, Mr. Zakaria, for your fruitful presentations. আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আপনারা আস্ক করতে পারেন। আপনারা তো মোটামুটি অনেক ইনফরমেশনই পাইছেন। সো যারা যারা আরিস্টর ইউনিভার্সিটিতে ইউকেতে পড়তে ইন্টারেস্টেড, তারা আপনারা কোশ্চেন করতে পারেন এখন। আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? সবচেয়ে ভালো হয় কারো যদি কোনো কোশ্চেন না থাকেও, কোশ্চেন সামনে হবে, যখন কোশ্চেন আসবে আপনার মাথায়, সাথে সাথে এনএসএস সলিউশনকে নক করা আর কি। দে উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ। আর অ্যাপ্লিকেশন গুলো সুন্দর মতো সাবমিট করে দেওয়া। আর কোশ্চেন এখন থাকার কথা না, কারণ সবকিছুই তো কভার করে দিয়েছি। সো এটা তো কোশ্চেন হয়তো নেই কারণ। খুবই ভালো। এখানে মিস্টার জাকারিয়া, আপনি যে ফাউন্ডেশনের কথা বলছেন, সো এটা বাংলাদেশ থেকে স্টুডেন্টের এজ রিকোয়ারমেন্ট আছে, যে স্টুডেন্ট সাপোজ কানাডার ক্ষেত্রে যেমন 18+ হইতে হয় এজ? হ্যাঁ, অবশ্যই। স্টুডেন্টের ফাউন্ডেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে ওর এসএসসি আর এইচএসসি টা ডান হতে হবে, ইংলিশ মিডিয়াম হলে ও লেভেলটা ডান হতে হবে। ওকে, আর এসএসসির জন্য আই মিন আপনার ফাউন্ডেশনের জন্য এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাই থাকতে হবে, যারা জেনারেল লাইন থেকে আসবে। রাইট। ওকে, আর যারা আপনার ইংলিশ মিডিয়াম থেকে থাকবে, তাদের সূত্র ও শুধুমাত্র ও লেভেল হলেই চলবে, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা শুধুমাত্র সেপ্টেম্বর সেশনের জন্য। আমাদের জানুয়ারি সেশনে শুধুমাত্র আমাদের মাস্টার্সটাই আছে। আপনারা কি কোনো পিএইচডি প্রোগ্রাম অফার করেন? রাইট, পিএইচডি প্রোগ্রাম আমরা অফার করছি। পিএইচডির জন্য স্টুডেন্টদেরকে রিসার্চ প্রপোজাল থাকতে হবে, এবং ম্যাক্সিমাম ফুলি ফান্ডেড পিএইচডিটা আমাদের ওখানকার থেকে নিয়ে নেয় আর কি, যাদের ধর রিসার্চ প্রপোজাল আছে অথবা আবার পাবলিকেশনস থাকে যাদের ইন্টারন্যাশনাল জার্নালে। ওকে, দ্যাটস গুড। আপনাদের অ্যাপ্লিকেশন ফি আছে ইউনিভার্সিটিতে কেমন? সরি, স্টুডেন্ট জানতে চায় যে আপনার অ্যাপ্লিকেশন ফি আছে কিনা আপনার ইউনিভার্সিটি? না না না, অ্যাপ্লিকেশন ফি কেন হবে? জিরো অ্যাপ্লিকেশন ফি। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, আমরা একটা কোশ্চেন পেয়েছি। ওকে, মিস্টার ব্যানার্জি, ফর ব্যাচেলর প্রোগ্রাম হাউ মেনি ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড? ফর ব্যাচেলর প্রোগ্রাম, ইয়া, ব্যাচেলর প্রোগ্রামের জন্য আমরা 2018 অনওয়ার্ডস নিচ্ছি। সো এখন তো ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন শেষ, আজকে লাস্ট ডেট, লাইক আই সেড বিফোর, আজকে লাস্ট ডেট। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে সামনের জানুয়ারি সেশনে ব্যাচেলর প্রোগ্রামটা নাই আনফরচুনেটলি। সো যারা যারা ব্যাচেলর প্রোগ্রামে যাবে
আগামী বছরের সেপ্টেম্বরে যেতে হবে, তখন আবার স্টাডি গ্যাপ 1 বছর বেশি বেড়ে যাবে। তখন 2019 এন্ড অ্যাবভ হইতে হবে। হ্যাঁ, এটা তখন আমরা পাবলিশ করবো আবার যে কবে থেকে। ও লেভেলের ক্ষেত্রে ও লেভেল করার পরে স্টুডেন্ট ফাউন্ডেশন করবে আর কি। না, ও লেভেলের ক্ষেত্রে স্টাডি গ্যাপ হাউ মেনি ইয়ার্স? সেম এটা এখন সামনে জানুয়ারি সেশনের আগে আমরা আসলে বলতে পারবো না। ওকে। এখানে স্টুডেন্ট মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্ট কি সিজিপিএ ফর লাইক হু আর গোইং ফ্রম এইচএসসি? 50%। যারা ইন্টারমিডিয়েট পাস করবে তাদেরও 50%? রাইট। ওকে, সো আপনার 50% এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট ওয়াইজ আমাদের কিছু মার্কের দরকার পড়ে, যেমন ম্যাথে সি থাকতে হবে। ধরেন আপনি সিএসসি তে যাবেন, আপনার ম্যাথে সি থাকতে হবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো অবশ্যই একটু টিপিক্যাল এটা গড়পড়তায় বলে দেওয়া যায় এত পয়েন্ট থাকলেই হয়ে যাবে। আমাদেরকে ট্রান্সক্রিপ্টটা সম্পূর্ণ ভালোভাবে চেক করতে হয় আগে ব্যাচেলরের জন্য। ডেফিনেটলি সেম ফর ফাউন্ডেশন। কিন্তু আপনি যদি জেনারেলাইজ একটা থিওরি চান, তাহলে আমি বলবো 2.5 থাকলে হয়ে যায়। Yeah, definitely. Yeah, 55% is 2.5, something like that. So, আপনাদের ফাউন্ডেশনে কি কি প্রোগ্রাম আছে? এটা কি আমাদের 23টা প্রোগ্রাম আছে। কম্পিউটার সায়েন্স বলেন, বিজনেস বলেন, হিউম্যানিটিস এর প্রোগ্রাম বলেন, 30 means সবই আছে। almost all the program covered. হ্যাঁ। আমাদের আইএফপি প্রোগ্রাম আছে। আইএফপি প্রোগ্রাম থেকে স্টুডেন্ট সেম এই 3টা ক্যাটাগরিতে ডিভাইড হতে পারে। নো ওয়ারিজ অন দ্যাট। এখানে একটা স্টুডেন্ট আস্ক করছে যে আপনার মিস ইতি, আই হ্যাভ কোয়েশ্চেন্স, ইফ এনিওয়ান ফাইনান্সিয়ালি প্রবলেম দেন হ্যাভ ইউর এনি অপরচুনিটি? হাই মিস্টার জিতেন্দ্র কুমার সরকার, আপনার কাছে আসছি। আপনি জাস্ট ইতি আক্তারের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো ইতি আক্তার, আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিন। I'm having interruption. জিতেন্দ্র সাহেব একটু যদি মিউট করেন আপনার মাইক্রোফোনটা তাহলে ভালো হয়। আমি জাস্ট আপনাকে গেট ব্যাক করছি as soon as possible. জি, আপনি তাহলে ইতি মিস ইতির কোশ্চেনটা। So Ifti Akhtar question করেছে, I have a question, if anyone financial problem then have you any opportunity? Basically financial problem থাকলে আমাদের থেকে কোনো রকম সাহায্য করা হয় না, আবার করাও হয়। এটা টিপিক্যাল অ্যানসারটা। আপনি যদি ভিসার আগে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প চান, 100% not possible for some very obvious reasons. কারণ তখন আপনি এখন স্টুডেন্টই না। আর ভিসার পর আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পরে যদি আপনার বাই এনি চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট সাপোর্ট সেন্টার আছে। স্টুডেন্ট সাপোর্ট সেন্টারে সেখানে আপনি যদি আপনার লেজিট রিজন বলেন, সেক্ষেত্রে সামটাইমস আমি বলবো না যে অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে। ইটস নট দ্যাট ইজি অ্যাট অল। আপনাকে লেজিট রিজন দেখাতে হবে। দেন দেয়ার ইজ আ পসিবিলিটিস দেন ইউ উইল বি হেল্পড ফাইন্যান্সিয়ালি। দেয়ার ইজ আ টাইনি অপরচুনিটি। সো ইয়া, এখন জিতেন্দ্র কুমার সরকার আপনি আনমিউট করতে পারেন এবং আপনার কোশ্চেনটা বলে দিতে পারেন। ভাই আপনি বেটার হয় আপনি আপনার কোশ্চেনটা টাইপ করেন। আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আপনার মাইক্রোফোনটা বাফার করছে, খুবই বাফার করছে। সবচেয়ে বেটার আপনি টাইপ করে ফেলেন। মিস্টার জিতেন্দ্র কুমার, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি টাইপ করেন আপনার কোশ্চেনটা। আই থিঙ্ক আপনার ওখানে নেটওয়ার্কের কোনো ইস্যু আছে। হ্যালো, ভাই আপনি টাইপ করেন। আপনি আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার একটা থেকে 2টা ওয়ার্ডের বেশি শোনা যাচ্ছে না, খুবই কেটে কেটে আসছে এবং আমরা খুবই ইন্টারাপ্ট হচ্ছি। আপনি আপনার প্রতি হাম্বল রিকোয়েস্ট আমাদের একটু টাইপ করেন টাইম। থ্যাংক ইউ। রাস্তন ব্যানার্জি একটা কোশ্চেন করেছেন, ফর ব্যাচেলর প্রোগ্রাম হাউ। হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? পারফেক্ট। কি অবস্থা? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। কি খবর? ভাই অ্যাকচুয়ালি আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা কোন কোন দেশ নিয়ে আপনারা কাজ করতেছেন এখন? এটা সবচেয়ে ভালো অ্যানসার আমাদেরকে সবুজ ভাই দিতে পারবে। এনএসএস আমি মাত্র জয়েন করছি তো।
রাইট ওকে, আমরা সো আমি মিট করছি। আমরা আমরা 4টা কান্ট্রি নিয়ে কাজ করি মূলত। ইউকে, ফার্স্ট অফ অল ইউকে, কানাডা, ইউরোপ এবং মালয়েশিয়া। সো আমরা এখানে আজকে আমাদের প্রেজেন্টেশন চলতেছে ইউকে সম্পর্কে, ইউকে আলিস্টার ইউনিভার্সিটি। সো আপনার কোন ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কোশ্চেন করতেছেন, বা কোন কান্ট্রি সম্পর্কিত? না না, আমি ইউকেতে বেসিক্যালি আর কি চয়েস করি না। তো ইউরোপে কোন কোন কান্ট্রি নিয়ে যদি কোনো কথা বলা যায় তাহলে আমি এখন কথা বলবো আর কি, ইউরোপের কোন কান্ট্রি নিয়ে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি কাইন্ডলি, আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি, আপনি এখানে কন্ট্যাক্ট করেন। আমরা এখন শুধু ইউকে ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন দিতে পারবো এখানে। আদার্স ইউনিভার্সিটি ডেফিনেটলি আপনাকে আমাদেরকে পার্সোনালি ইনফর্ম করতে হবে, দেন আপনি আমাদের কাছ থেকে ডিটেলস পেয়ে যাবেন আশা করি, ইনশাআল্লাহ। আমি ওকে ওকে ওকে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার আপনার চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনি কন্ট্যাক্ট করেন। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ মিস্টার জিতেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর কারো কি কোনো কোশ্চেন আছে বলেন? আপনাদের কোশ্চেনগুলো থাকলে ইজি হয়, এই যে আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য কিন্তু আমরা এসেছি। আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে কিন্তু আপনারা কোনো অ্যান্সার পাচ্ছেন না। অ্যাট দ্য এন্ড আমরা চাই যে স্টুডেন্ট বি এডুকেটেড। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের কিন্তু অনেকে ভয় ভীতি থাকে, কোশ্চেন করে না, যে আসলে তারা প্রবলেম ফেস করে কি করে তারা বলতেছে না। কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, তারা কিন্তু অনেক এগিয়ে। তারা যে কোনো জায়গায় যায়, ওকে ঠিক আছে, তারা একটা জিনিস জানতে চায়, তারা কিন্তু উইদাউট শাই তারা জিজ্ঞাসা করে নেয়, কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে নেয়। সো আমাদের ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশি স্টুডেন্টগুলো আরও স্পন্টেনিয়াস হইতে, আরও অ্যাক্টিভ হইতে, যে তাদের যে কোনো জায়গায় যে কোনো কান্ট্রিতে স্টাডি করার আগে তাদেরকে ভালোভাবে যাতে ইনফরমেশন নিতে পারে। সো আমরা এই জন্যই কিন্তু অ্যান্সার সেশনে বা এই লাইভ সেশনগুলো করতেছি। ইভেন আপনারা চাইলে পরবর্তীতেও আপনাদের এই লাইভ সেশনগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনাদের পরবর্তী ইনফরমেশনগুলো আবার রিজেনারেট করতে, বা আপনারা কোনো ইনফরমেশন জানতেছেন না বা দেখে নিলেন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু আপনাদের হেল্প করার জন্য এসেছি মূলত। সো আপনাদের যাদের জন্য কোশ্চেন থাকে আপনারা করতে পারেন এখানে। So Mr. Zakaria, there I have a question, so could you please answer that one? Yes, yes. Which bachelor master program is more popular in the university? So yeah, basically আমাদের এখানে অনেক সাবজেক্ট আছে যেটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য প্রচুর পপুলার। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি বলি, ফার্মাসিক্যালের জন্য আমরা নাম্বার 1 ইন দ্য ইউকে, ফার্মাসি হিউজ পপুলার। তার পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট আছে খুবই ভালোভাবে পপুলার। আমাদের এনার্জি স্টোরেজ একটা সাবজেক্ট আছে, আর ইন্টারনেট অফ থিংস নামের একটা সাবজেক্ট আছে। এটা খুবই ভালো দুইটা সাবজেক্ট এবং খুবই পপুলার। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস অন দি আদার হ্যান্ড এখনো একটু লেস পপুলার, কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট, এটা এত অ্যাডভান্স লেভেলের একটা সাবজেক্ট, এবং আপনি ভবিষ্যতে যেটা নাম দিবেন সেটাই ইন্টারনেট অফ থিংস বেসিক্যালি। Yeah, definitely. আপনি গাড়ির সাথে কথা বলছেন, গাড়িকে বলছেন দরজা ওপেন করতে, গাড়ি থেকে অটোমেটিক দরজা ওপেন হয়ে গেল, ইটস ইন্টারনেট অফ থিংস। আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান, ইন্ডিয়াতে যখন পুজো হয়, অ্যানুয়াল একটা পুজো হয়, তো তখন তো সবাই গঙ্গাতে স্নান করে, রাইট? হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার মানুষ। সো ওই টাইমে দেখা গেছে যে গঙ্গার মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেশি থাকে, ঠিক আছে? সো অ্যামোনিয়ার পরিমাণ যখন বেশি থাকে গঙ্গাতে, সো ওই গঙ্গার ওই পানিটা তো সেফ না না, to drink it or to doing anything with it, right? So এইটা যাতে লাইভ আপডেট পান আপনি, এর জন্য গঙ্গার পরবর্তীতে আরো স্টেশন বসানো হয়েছে, যেখানে লাইভ আপডেট দেওয়ার জন্য, মানে আপনি ঘরের মধ্যে বসে ওয়েবসাইটে দেখতে পারতেছেন যে গঙ্গাতে এখন অ্যামোনিয়ার পরিমাণ কতখানি। সো আপনি কিন্তু জানতেছেন যে এখন ইটস ড্রিঙ্কেবল অর নট, তাই না? এক্স্যাক্টলি। ইটস কল্ড ইন্টারনেট অফ থিংস, একদম লাইভ আপডেট। আপনি ঘরের মধ্যে বসে আছেন, শুয়ে আছেন, আপনি বলতেছেন যে লাইট অফ, অটোমেটিক লাইট অফ হয়ে গেল, ইন্টারনেট অফ থিংস। ভবিষ্যতে ইন্টারনেট অফ থিংস এর উপরে হবে আমাদের ফিউচার মডার্ন ওয়ার্ল্ড যেটা হবে। সো এই সাবজেক্টটা খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশ থেকে এখন একটু লেস পপুলার আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, খুবই পপুলার। হোটেল ম্যানেজমেন্ট আছে, বিজনেসের কথা বলছি এখন। হোটেল ম্যানেজমেন্ট আছে, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ইনোভেশন আছে, একটা সাবজেক্ট খুবই পপুলার, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ইনোভেশন। কারণ যেই কোম্পানিতেই তাকান আপনি এখন, সেই কোম্পানিতেই কিন্তু একটা বিজনেস ডেভেলপমেন্ট সেক্টর আছে। এক্স্যাক্টলি। সো সমস্ত কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট একটা সেক্টর আছে, এবং এই বিজনেস ডেভেলপমেন্ট সেক্টর ছাড়া বিজনেস ডেভেলপমেন্ট হবে না। ডেফিনেটলি। সো এই জবের ডিমান্ডটা হিউজ। সো এর জন্য বিজনেস ডেভেলপমেন্ট ইনোভেশনটা খুবই পপুলার। এমবিএটা খুবই ভালো পপুলার। হিউম্যানিটিস এর কথা যদি বলি, ইকোনমিক্স থেকে যারা পাস করেছে তারা সোশ্যাল পলিসিতে যেতে পারে।
এমএ হিস্ট্রিটা আছে পপুলার, এমএ ইংলিশ আছে, টিসল এন্ড লিঙ্গুইস্টিক্স একটা আছে খুবই পপুলার। সো আপনি বেসিক্যালি দেখতেছেন যে সায়েন্স বলেন, কমার্স বলেন অথবা আর্টস বলেন, মানে সায়েন্স, বিজনেস অথবা হিউম্যানিটিস যেটাই বলেন, প্রচুর ওয়াইডলি পপুলার সাবজেক্ট আছে এবং সবগুলোর কোয়ালিটি এ লেভেলের। That's what make Ulster University a great university to learn with. ওকে, দ্যাটস গুড। ওকে, এখানে আরেকটা কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন আছে, কাইন্ডলি একটু দেখবেন। Is there tuition fees and living costs can earn by doing part-time job? Impossible. এটা মিশন ইম্পসিবল না, একদম ডিরেক্টলি ইম্পসিবল। কেন? আপনি কখনোই আপনি এটা চিন্তা করাও পাপ যে আপনি পার্ট টাইম জব, মানে আপনি যদি মাসে 40,000 টাকা ইনকাম করেন, আপনি পার্ট টাইম জবে 20,000 টাকা ইনকাম করবেন, ঠিক আছে? অথবা আপনি মাসে যদি 20,000 টাকা ইনকাম করেন, পার্ট টাইম জবে আপনি 10,000 টাকা ইনকাম করবেন। 10,000 টাকা দিয়ে আপনি চিন্তা করছেন গুছানো থাকবেন, খাবেন, চলবেন, করবেন, হবে? হবে না। এটা পার্ট টাইম জব দিয়ে আপনি লিভিং কস্ট আর টিউশন ফিস উঠাতে পারবেন, এটা চিন্তা করা পাপ, সিম্পলি পাপ। আমি খুবই খাঁটি বাংলা ভাষায় বললাম, এটা চিন্তা করাই ভুল। এটা টেকনিক্যালি তো আপনি ম্যাথমেটিক্স যদি করেন একটু, তাহলে আপনি বুঝে যাবেন। এই ভিডিওর শুরুতে আমরা লিভিং কস্ট কত সবকিছু বুঝিয়েছি, সো একটু হিসাব করলে বুঝতে পারবেন, কখনোই সম্ভব না। I have one baby, she's 2 years old. Can I apply student visa? হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিডস এডুকেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। বাট যদি আবার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, 20 ঘন্টা জব অপরচুনিটিস, পার্ট টাইম জব। আপনি স্পাউস নিয়ে গেলে স্পাউস ফুল টাইম জব করবে, 40 আওয়ার্স পার উইক, 8.91 পাউন্ডস পার আওয়ার। পিয়ার ফ্যাসিলিটিস যদি বলেন, পিয়ার ফ্যাসিলিটিস ভালো। আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার পর আপনি জব পেয়ে যাবেন, জব পাওয়ার পরবর্তীতে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন আফটার 1 ইয়ার অর 2 ইয়ার, যখন আপনার প্রোফাইল এলিজিবল হবে। সো ইয়া, আর পড়াশোনার পরবর্তীতে আপনি 2 বছরের পিএসডব্লিউ পাচ্ছেন, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের যখনই আপনি জব নেন, সেই জবটাই আপনাকে দেখাতে হবে বেসিক্যালি। আর একটা অ্যানুয়াল ইনকাম আছে, সেই ইনকামটা আপনাকে দেখিয়ে ওই অনুযায়ী একটা পয়েন্ট ক্লেম করতে হয়। দ্যাট ইজ দ্য পসিবিলিটিস, না দ্যাট ইজ দ্য ওয়ে অফ হ্যাভিং আ পে-আপ। Sheikh Al Amin Naim বলেছেন, in UK there's an option to transfer university like Ulster University to another university or state. No, we discourage that. We hugely discourage that. NSS solution থেকে None. শায়দ হোসেন, No, I share the questions for like Oh. Saidus and Munna. আচ্ছা আচ্ছা, So from Facebook. yeah, from Facebook. Yes. মাস্টার্স আইটি, হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস এ অ্যাপ্লাই করতে পারবেন, কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফর জানুয়ারি ইনটেক, সেপ্টেম্বর ইনটেকটা মিস হয়ে গিয়েছে। সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন আজকে 1st of August। সো আপনার যদি আইএলটিএস নাই, অলরেডি বলেছেন, সো আপনি আপাতত আই ক্যানট গিভ ইউ এনি হোপ ফর সেপ্টেম্বর ইনটেক, জানুয়ারি ইনটেক ছাড়া। আইএলটিএস নাই, ঠিক আছে, আপনাকে পাসওয়ার্ড টেস্টে বসতে হবে, আপনার 6 not less than 5.5 লাগবে at least. Okay, that's good. Thank you very much for the clarification and answer. So আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকেন, কোশ্চেন করতে পারেন, because আমরা almost enough of আমরা অলমোস্ট ডান হয়ে গেছি, রাইট? yeah, exactly. So Right. I think we already answered almost all the questions that actually students required to go to study in UK. So আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে করতে পারেন, কন্ট্যাক্ট উইথ এনএসএস সলিউশন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াট উইল হ্যাপেন ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই স্টাডি? Oh, you will move back to your own country. Yeah. At cartel letter নিয়ে আপনাকে দেশে আসতে হবে আর কি। ওকে, সো আই হ্যাভ এ কোশ্চেন, লাইক প্রথম যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সাপোজ ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করলো, 3 ইয়ার্স প্রোগ্রাম, সো সেক্ষেত্রে কি স্টুডেন্ট ফুলফিল 3 ইয়ার্সের ভিসা একসাথে পায়, নাকি 1 ইয়ার লাইক মালয়েশিয়া they get 1 year? না, 3 বছর পাবে। So for masters is, if 2 years masters is together 3 years. 2 বছরের। Okay, that's great. So I think this question is one of our another question from Malaysia. Like the student asked me personally in WhatsApp.
Thank you very much, everyone, for your fruitful questions, and thank you, Mr. Zakir, for your times. And it was a very nice sessions. I think আমাদের বাংলাদেশি স্টুডেন্ট they should ask more questions to know more about the university, about the country before move out from Bangladesh. আপনাদের কাউকে কোনো blindly, don't trust anyone blindly. You just care everything's black and white. রাইট। So আপনি জানার পরে সমস্যা হচ্ছে move out বাংলাদেশের হবে। স্টুডেন্টরা ইন্টারনেটের যে এত রিসোর্স গুলো ইউজ করে না, সমস্যা আছে ওখানে। এক্স্যাক্টলি এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আপনারা যেখানেই সার্চ করবেন না, ইভেন গুগল, আপনারা যেখানে সার্চ করবেন ইনফরমেশন পাবেন। সো ডোন্ট ট্রাস্ট এনিওয়ান লাইক ব্লাইন্ডলি। আপনারা ইনফরমেশন নেবেন, কথা বলবেন। নট অনলি সাপোজ উই আর ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিভার্সিটি আলিস্টার, দেয়ার আর মেনি লাইক রিপ্রেজেন্টেটিভ দেয়ার অলসো। সো আপনারা যার সাথে কথা বলে ভালো লাগবে, যে কনসালটেন্সি বা যে প্রতিনিধিরা আপনাদেরকে বেশি সাপোর্ট দেবে, হেল্প করবে, ইয়া ইউ গো ফর দ্যাট ওয়ান। আপনি ব্লাইন্ডলি কাউকে বিলিভ করতে হবে না, ইভেন আপনি যে কান্ট্রিতে স্টাডি করতে যান না কেন। রাইট। সো উই সাজেস্ট স্টুডেন্টস গেট মোর স্টুডেন্ট, দিস ইজ ইয়োর রাইটস। আমরা এখানে দেখছি যে বাংলাদেশ থেকে ইভেন লাইক টুডে, আজকে আমরা একটা নিউজ দেখলাম যে এয়ারপোর্টে একটা যাত্রী সে ইউকে যাওয়ার জন্য 3 আওয়ার্স আগে এয়ারপোর্টে পৌঁছেও যাইতে পারে নাই। এটা কার বিড়ম্বনা? এটা আমাদের এয়ারপোর্টের বিড়ম্বনা বা যাত্রীর বিড়ম্বনা? এটা তো আমরা জানি না। আমি ট্রুলি লাইক ফুল হিস্টোরিটা জানি না। সো আলটিমেটলি আমরা চাইবো এটা আপনি যদি হতেন এই জায়গাতে, এটা আপনার রাইটস। তারা যদি না যাইতে চায়, এটা আপনাকে কথা বলতে হবে এয়ারপোর্টে, ওয়াই দে ডোন্ট অ্যালাউ ইউ। আপনি লিগালি এভরিথিংস করতেছেন। ইভেন ওখানে যারা স্টাফ বসে আছে বা দেখতেছে বা কথা বলতেছে ইমিগ্রেশন, তারা আপনার টাকায় চলতেছে, তারা আপনার টাকা দিয়েই স্যালারি দিয়েছে। তো আপনার রাইটস আপনাকে নিজেই নিয়ে নিতে হবে। আই উড সাজেস্ট ফর দ্যাট। So thank you very much everyone for joining the sessions. Thank you Mr. Zakaria for joining the session also. No, it's my pleasure. Have a So good day. yeah, thank you so much for having me here. So yeah. All right, take care. Bye Have a bye. good bye.